আনডকুমেন্টেড, অবৈধ বলাটা চেয়ে আমরা এটাকে বলতে চাই আনডকুমেন্টেড বা ওভারস্টেয়ার। ২০১৭ সাল পর্যন্ত ব্রিটেনে প্রায় ৮০০,০০০ থেকে ১.২ মিলিয়ন পর্যন্ত নাগরিক রয়েছেন যাদের কোনো বৈধ কাগজপত্র নেই। তারা কিভাবে অবৈধ হয়ে যান? মানুষকে তো আমরা অবৈধ বলতে পারি না, ইলিগাল বলতে পারি না। মানুষ তো ইলিগাল না, তাদের ইলিগাল হচ্ছে ইমিগ্রেশন স্ট্যাটাসটা। এন্ট্রিটাই হয় হচ্ছে আপনার অবৈধ কোনো পথে, বৈধ কোনো ভিসা ছাড়া। স্টোনব্রিজ লিগ্যাল সলিউশনস লিমিটেড, your trusted immigration partner. আমরা আজকে আলোচনা করব মূলত হয়তো স্পেশালি ইমিগ্রেশনের যারা অবৈধ অভিবাসী রয়েছেন তারা কিভাবে স্পেশালি এখানে থাকতে পারেন বা কি ধরনের রেগুলারাইজেশন করার জন্য কি ধরনের আবেদন করতে পারেন সে বিষয় নিয়ে আলোচনা করব। তারপরও প্রিয় দর্শকদেরকে বলবো, আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে প্লিজ আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। শুনতে থাকুন। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার সঞ্জয়। দর্শক, আপনারা জানেন যে ব্রিটেনে একটা বড় সংখ্যক জনগোষ্ঠী রয়েছেন যারা আনডকুমেন্টেড, অবৈধ বলাটা চেয়ে আমরা এটাকে বলতে চাই আনডকুমেন্টেড বা ওভারস্টেয়ার। হাউস অফ কমন্সের একটা ডাটায় অর্থাৎ প্রকাশিত একটা প্রতিবেদনে তারা উল্লেখ করেছে ২০১৭ সাল পর্যন্ত ব্রিটেনে প্রায় ৮০০,০০০ থেকে ১.২ মিলিয়ন পর্যন্ত নাগরিক রয়েছেন যাদের কোনো বৈধ কাগজপত্র নেই, এবং এই সংখ্যাটি হচ্ছে ব্রিটেনের মোট জনসংখ্যার ১.২% থেকে ১.৮%। অর্থাৎ পুরো ব্রিটেনের যত নাগরিকরা আছেন তাদের মধ্যে ১.৮% নাগরিকেরই বৈধ কোনো কাগজপত্র নেই। এখন ব্যারিস্টার সঞ্জয়, আমরা এই কিভাবে আসলে এই অবৈধ বা আনডকুমেন্টেড নাগরিকরা ব্রিটেনে প্রবেশ করেন, অথবা তারা কিভাবে অবৈধ হয়ে যান, বা তারা কি বৈধভাবে আসেন তারপর একটা নির্দিষ্ট সময়ের পর তাদের এক্সপায়ার্ড হয়ে যায়, বিষয়টি যদি একটু পরিষ্কার করেন, কারা অবৈধ বা আনডকুমেন্টেড হিসেবে বিবেচিত হবেন? ধন্যবাদ তানভীর ভাই, আপনি সত্যিকার অর্থে বলেছেন যে স্পেশালি যে বিষয়টা আপনি হাইলাইট করেছেন যে তাদেরকে কি অবৈধ বলা মানে ঠিক হবে কিনা। আপনি জানেন যে আমার দুইজন শ্রদ্ধেয় বড় ভাই নাশিদ ভাই এবং সাইম ভাই, ওনারা একটা প্রোগ্রাম করেন নিয়মিত, খুবই পপুলার, এবং প্রোগ্রামটার নামই হচ্ছে যে কোনো মানুষই অবৈধ নয় বা এরকম সামথিং লাইক দ্যাট। তো অফকোর্স মানুষকে তো আমরা অবৈধ বলতে পারি না, ইলিগাল বলতে পারি না। মানুষ তো ইলিগাল না, তাদের ইলিগাল হচ্ছে ইমিগ্রেশন স্ট্যাটাসটা। যে যারা ওভারস্টে হয়ে গেছেন বা যাদের ভিসা এক্সপায়ার হয়ে গেছেন বা উনি ভিসা নিয়ে আসছিলেন, এখন হয়তো কোনো ভিসায় নাই, সেটাকে আমরা ওভারস্টেয়ার বা আনডকুমেন্টেড বলাটাই বোধহয় সমীচীন বলে আমি মনে করি। অবভিয়াসলি আপনি যে জিনিসটা জানতে চেয়েছেন সেটা হচ্ছে যে কিভাবে তারা আসলে ওভারস্টেয়ার হয়ে যায় বা কিভাবে আনডকুমেন্টেড মানুষগুলো এই দেশে আসেন। তো আপনি যদি দেখেন যে প্রথমত যদি এটা ২টা বা ৩টা উপায়, দুইটা উপায় আমরা ধরি। একটা হচ্ছে যে ভ্যালিড কোনো ভিসা নিয়ে এসে যদি উনি এক্সটেনশন না করেন বা থেকে যান বা ওভারস্টে হয়ে যান, অবভিয়াসলি তারা কিন্তু তাদেরকে আমরা ওভারস্টেয়ার বা আনডকুমেন্টেড বলে থাকি। আর অন দ্য আদার হ্যান্ড যারা এন্ট্রিটাই হয় হচ্ছে আপনার অবৈধ কোনো পথে, বৈধ কোনো ভিসা ছাড়া, এটা হতে পারে আপনি দেখেছেন যে সবচেয়ে বেশি যে ক্রুশাল ইয়েটা ছিল ইমিগ্রেশনের, সেটা হচ্ছে যে বোটে করে আপনার স্পেশালি ক্যালাইস থেকে বা ফ্রান্স থেকে যে বোটগুলি এখানে এসে তাদের জীবনের ঝুঁকি নিয়ে উইদাউট এনি ভিসা যেভাবে ঢুকতো, সেটাকে আমরা বলছি যে বোটে করে যারা আসছেন এখানে আপনার আশ্রয় নেওয়ার জন্য বা নিজেদের জীবন পরিবর্তনের জন্য বা হোয়াটএভার ইট ইজ। তো মেইন যে জিনিসটা সেটা হচ্ছে যে এখানে ওনারা আসছেন কোনো প্রকার ভিসা ছাড়া এবং আপনার এবং জীবনের ঝুঁকি নিয়ে। এই জন্যই আপনি দেখবেন যে আপনার কনজারভেটিভ গভর্নমেন্ট কিন্তু
বেশ কতগুলো স্টেপস নিয়েছিল এই শুধুমাত্র স্মল বোটকে স্টপ করানোর জন্য। আপনি দেখেছেন যে তারা ইলিগাল মাইগ্রেন্টস অ্যাক্ট করেছে, তারা রোয়ান্ডা বিলকে রোয়ান্ডা সেফটি অফ রোয়ান্ডা অ্যাক্ট পাস করেছিল, যারা বৈধ কোনো পথ ছাড়া ভিসা ছাড়া আসবে তাদেরকে রোয়ান্ডা পাঠিয়ে দেওয়ার জন্য। বাট আপনি দেখেছেন যে যখন এই লেবার গভর্নমেন্ট আসলো তারা কিন্তু পুরোপুরি সবকিছুকে বাতিল করে দিয়ে একদম তাদের কিন্তু বার ছিল, তারা কিন্তু যারা অবৈধ পথে আসতো এখানে উইদাউট এনি ভিসা তারা কিন্তু অ্যাসাইলাম করতে পারতো না। আপনি দেখবেন যে আমাদের যে বর্তমান প্রধানমন্ত্রী ইউকের স্যার কিয়ার স্টারমার, উনি কিন্তু বলেছেন যে না, যারা আসবে সবাই অ্যাসাইলাম ক্লেম করতে পারবে। সো তারা কনজারভেটিভ গভর্নমেন্ট কিন্তু এটাকে কাইন্ড অফ অ্যামনেস্টি বলেও কিন্তু বিবেচনা করেছেন, যে লেবার গভর্নমেন্ট এসেই কাইন্ড অফ ফ্লাড গেটের মতো আপনার অ্যামনেস্টি ওপেন করে দিয়েছে। বিকজ যারাই আপনি দেখবেন এই রিপোর্টটাতে হয়তো আরেকটু ক্লিয়ারলি বলা আছে যে স্পেশালি যারাই আগে আসতো স্মল বোটে করে তাদেরকে কিন্তু একটা জায়গায় রেখেছিল এবং তাদেরকে রোয়ান্ডা পাঠানোর জন্য যে প্রস্তুতি নেওয়ার একটা প্রক্রিয়া চলছিল সেগুলো কিন্তু কমপ্লিটলি স্টপ হয়ে যায় যখন এই লেবার গভর্নমেন্ট আসে এবং তারা বলছে যে না, এটা টু এক্সপেন্সিভ প্রসেস এবং তাদেরকে রোয়ান্ডাতে শিফট করানো এবং তাদেরকে রাখা, তাদেরকে অ্যাসাইলাম প্রসেস এবং সবকিছু করা, এটা আসলেই এক্সপেন্সিভ একটা প্রসেস এবং আমরা we don't want to spend public fund that way, and therefore তারা যেটা প্ল্যান করেছে যে তারা এখানেই এসে ক্লেম করতে পারবে। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner.